ডিয়ার স্টুডেন্ট, পাইথন গ্রাফিক্স প্রোগ্রামের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা লেভেল ফাংশানটাকে আরও ভালোভাবে একটু শিখব। লেভেল ফাংশানটার সম্বন্ধে রিলেটেড যে অপশনগুলো আমরা শিখেছিলাম সেগুলোর মধ্যে একটি হচ্ছে টেক্সট। দেখো যে লেভেলটা এখানে বানানো হচ্ছে, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, এই লেভেলটা টেক্সট বক্সে মানে এই লেভেলটা আমাদের সফটওয়্যারের মাঝামাঝি জায়গাতে অবস্থান করছে। তার পিছনে কারণটা হচ্ছে প্লেস ফাংশানের সাহায্যে আমি এক্স পজিশন এবং ওয়াই পজিশন যেমন দিয়েছি তার উপর নির্ভর করে লেভেলটা তার উইন্ডোটার যে বিশেষ একটি জায়গাতে অবস্থান করছে। এবার লেভেলটার ব্যাকগ্রাউন্ডে আমি একটি কালার দিতে চাই, তার জন্য বিজি অপশনের সাহায্য নিচ্ছি। এখানে ভুলটা কি হয়েছে, আচ্ছা ঠিক আছে, দেখো ভুলটা কি হয়েছে আমাকে, আচ্ছা বিজি একটা অপশন, বিজি অপশনটাকে আমাকে ব্যবহার করতে হবে লেভেলটাকে যেখানে আমি বানাচ্ছি সেখানে, লেভেলটা প্লেস যেখানে আমি সেট করছি সেখানে নয়। তো দেখে নাও, লেভেলটা বানানোর জন্য লেভেলের একটা নাম দিতে হয়, যা খুশি নাম তোমরা দিতে পারো। আমি একটা লেভেলের নাম দিয়েছি। তো এবার লেভেলটার নাম আমি দিয়েছি ল্যাব 1 নাম দিয়েছি, তারপরে সমান সমান দিয়ে LABEL লিখেছি, তারপরে ব্র্যাকেটের মধ্যে রুট লিখেছি। রুটটা হচ্ছে মাস্টার্স, তারপরে কমা দিয়ে যে আছে টেক্সট, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলোকে বলে অপশান। তাহলে লেভেলটাকে যে কোনো সফটওয়্যারের মধ্যে একটা লেভেল আনার জন্য মনে রাখবে লেভেলের একটা মাস্টার্স থাকবে এবং অনেকগুলি অপশন থাকবে। মাস্টার্স হচ্ছে কি সফটওয়্যারটার মেন রুট যেটা আছে সেটা হচ্ছে মাস্টার্স। রুট লেখার পর কমা দিয়েছি, তারপরে টেক্সট লিখে ইকুয়াল টু দিয়ে ডবল কোটেশনের মধ্যে যেটা লেখা আছে সেটা হচ্ছে লেভেলের ভেতরে লেখা টেক্সটটা, অর্থাৎ লেভেলের মধ্যে কী লেখা দেখা যাবে। তারপরে বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো সবই কিন্তু অপশন। বিজি লিখে সমান সমান দিয়ে তোমাকে কালারের নামটা লিখতে হবে। ঠিক তেমনই FG মানে হচ্ছে ফরগ্রাউন্ড কালার, FG লিখে কালার দিলে লেখার কালারটাও চেঞ্জ হবে। এবার আমি যেটা চেঞ্জ করছি সেটা হচ্ছে টেক্সট, অর্থাৎ স্টাইলটা, ফন্ট চেঞ্জ করছি। দেখো মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা খুলে নিলে তুমি দেখতে পাবে মাইক্রোসফট ওয়ার্ডে প্রতিটা ফন্টের নামগুলো সুন্দর করে দেওয়া আছে। যে কোনো একটা ফন্টের নাম ভালো করে মুখস্থ করে নাও, তারপরে তুমি চলে আসো তোমার সফটওয়্যারে। এখানে এসে যে অপশনটা লিখবো সে অপশনটার নাম কি, অপশনটার নাম হচ্ছে ফন্ট, FONT। ফন্ট লিখে ইকুয়াল টু দিয়ে ফন্টের নামটা লিখতে হবে ডবল কোটেশনের মধ্যে। ওকে করো, সফটওয়্যারটা রান করলে দেখবে ভুল হওয়ার তো কথা নয়। কি ভুল হয়েছে দেখি। আচ্ছা একটা কাজ করি, আমি আবার ওয়ার্ডে গিয়ে আমি অন্য কোনো একটা ফন্টের নাম লিখছি। অ্যাকচুয়ালি এরিয়াল ব্ল্যাক আসবে না তা নয়, এরিয়াল ব্ল্যাকটাও আসবে, না আসার কথা নয়। আচ্ছা এরিয়াল তো আসছে। আজকে তাহলে কী কী জিনিস নিয়ে আলোচনা করছি তুমি বুঝতে পারলে। আজকে আমরা লেভেলের সঙ্গে রিলেটেড আদার্স যে অপশানগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। আগে আমরা শুধুমাত্র টেক্সট নিয়ে আলোচনা করেছিলাম, এবার বিজি, FG এবং ফন্ট। তো ফন্ট আমি দিচ্ছি অ্যালজেরিয়ান, ALGERIAN। তো এখানে লিখব অ্যালজেরিয়ান, এবার আউটপুট দেখলো, আরে यार এস হয়ে গেছে, এসছে, দেখে নাও লেভেলের ফন্ট চেঞ্জ হয়ে গেছে, লেভেলের ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হয়েছে, লেভেলের ফন্ট কালার রেড হয়েছে। তাহলে একটা লেভেলের সঙ্গে রিলেটেড যে অপশানগুলো ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম। তবে কি লেভেলের সঙ্গে রিলেটেড আরও কিছু অ্যাডভান্স অপশন আছে যেগুলো নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখব। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো, কোনো অসুবিধা থাকে বা কিছু আমাকে কমেন্ট করে জানাবে। এই সিরিজের মধ্যে আরও ভিডিও আছে, সেগুলো দেখলে খুব সহজেই তোমরা নিজেদের সফটওয়্যার নিজেরা ক্রিয়েট করে নিতে পারবে।
আচ্ছা, এবার দেখো লেবেলটার মাঝখানটা চলে গেল এবং চারিদিকে অনেকটা জায়গা নিয়ে নিল, উপরের দিকে, নিচের দিকে, ডান দিকে এবং বাঁ দিকে। এই কাজটা হলো প্যাড এক্স এবং প্যাড ওয়াই অপশনের সাহায্যে। প্যাড এক্স মানে হচ্ছে যে চওড়াটা, দেখো প্যাড এক্সটাকে আমি কাট করে দিচ্ছি, অর্থাৎ প্যাড এক্সটা আমি রাখলাম না, শুধুমাত্র প্যাড ওয়াইটা রাখলাম, আর প্যাড ওয়াইয়ের ভ্যালু আমি দিয়েছি 50। এবার যদি আউটপুট দেখি তাহলে দেখতে পাবো উপরে আর নিচে গ্যাপ এসছে, কিন্তু লেখাটার মানে টেক্সটের ডান দিকে এবং বাঁ দিকে কোনো গ্যাপ নেই, এক্সট্রা প্লেস বা এক্সট্রা কোনো জায়গা নেই। এটা হচ্ছে ওয়াই এক্সেস। ওয়াই এক্সেস মানে হচ্ছে লেখার উপরে এবং নিচে গ্যাপ তৈরি হবে। এবার যদি প্যাড এক্সে আমি গ্যাপ দিই তাহলে দেখবে লেখাটা ডান দিকে এবং দেখো লেখাটা ডান দিকে এবং বাঁ দিকে 50 পিক্সেলের গ্যাপ এক্সট্রা চলে এসছে, কিন্তু লেখার উপরে এবং নিচে কোনো এক্সট্রা প্লেস নেই। এভাবে যে কোনো লেবেল এর উপরে এবং নিচে, ডান দিকে এবং বাঁ দিকে যদি এক্সট্রা কোনো স্পেস রাখতে হয় তাহলে তুমি প্যাড এক্স বা প্যাড ওয়াই অপশনের সাহায্য নিতে পারো। ওকে, লেবেলের সঙ্গে রিলেটেড আর কিছু নয়, বাকি অপশন পরে হবে। আচ্ছা, বাটন বা টেক্সট বক্স বা বাটনের সঙ্গে রিলেটেড ভিডিও আমি এর আগেও বানিয়েছি, তাও আরেকবার রিকল করে দিই। দেখো এই প্রোগ্রামটা দেখো, এখানে একটা বাটন বানানো হয়েছে। এই বাটনটা একটা লেবেলকে প্রিন্ট করবে, কিন্তু তার আগে একটা এন্ট্রি ফাংশানের সাহায্যে, উপরে দেখো লেখা আছে t_box ভেরিয়েবল এর সাহায্যে আমি এন্ট্রি ফাংশানকে কল করেছি এবং তার মধ্যে আমি রুট এবং উইথ বিজি অপশানকে কল করেছি। আর এই যেটা আমি এখন সিলেক্ট করছি এটা হচ্ছে এই যে ফাংশান, আর এইটা হচ্ছে এন্ট্রিটা। এই দেখো এটা এন্ট্রি। এই এন্ট্রিটার সাহায্যে একটা টেক্সট বক্স ক্রিয়েট হয়, এই এন্ট্রিটার সাহায্যে একটা টেক্সট বক্স ক্রিয়েট হয়। আর টেক্সট বক্সের মধ্যে ইউজারকে বলবো একটা নাম বা কিছু লিখতে, সেইটা বাটনটা প্রিন্ট করবে। এই প্রোগ্রামটা আমি আগেও দেখিয়েছি তোমাদের, আমার আগের ভিডিওতে আছে, পুরনো ভিডিও চাইলে দেখে নাও। এই দেখো, এখানে আমি তোমাকে দেখাচ্ছি যে টেক্সট বক্স কী করে ক্রিয়েট করতে হয়। টেক্সট বক্স ক্রিয়েট করার জন্য এন্ট্রি ফাংশানের সাহায্য নিতে হয়। দেখো প্রোগ্রামে আমি দেখিয়েছি তোমাকে এন্ট্রি ফাংশান, যে এন্ট্রি ফাংশানকে কল করছে t_box, এবং ক্লিক নাও নামে একটা ফাংশান রয়েছে। এই ফাংশানটার মধ্যে আমি ওয়েলকাম নামে একটা মেসেজ লিখেছি এবং t_boxকে .get দিয়ে কল করছি, অর্থাৎ t_boxের মধ্যে যে মেসেজটা যাবে সেই মেসেজটা আর একবার ক্লিক নাও ফাংশানের মধ্যে আসবে এবং ওয়েলকামের সাথে কম্বাইন হবে। তারপরে ক্লিক নাও যে ফাংশানটা আছে, এই ক্লিক নাও ফাংশানটাকে নিচে যে আমি বাটনটা বানিয়েছি দেখো মাই বিটি বলে দেখো নিচে একটা বাটন বানানো হয়েছে। এই বাটনটা কিন্তু ক্লিক নাও ফাংশানটাকে, মানে এই ফাংশানটাকে কল করবে, এই ফাংশানটাকে কল করবে। ক্লিক নাও বাটনটা এই ফাংশানটাকে কল করবে, এই ফাংশানটাকে কল করবে, এই ফাংশানটাকে কল করবে আমার নিচের বাটনটার ভেরিয়েবলটা হচ্ছে মাই বিটি। আর বাটনটা প্রিন্ট করবে এই টেক্সট বক্সের মধ্যে, মানে এই যে এন্ট্রি টেক্সট বক্সের মধ্যে যে মেসেজটা থাকবে সেই মেসেজটাকে এই ক্লিক নাও ফাংশানটা কম্বাইন করে বাটনকে প্রোভাইড করবে। আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে। এখানে দেখানো হচ্ছে যে একটা টেক্সট বক্স একটা বাটনের মধ্যে সম্পর্কটা কী। টেক্সট বক্সের মধ্যে একটা টেক্সটকে লেখা হবে, বাটন সেই টেক্সটটাকে অ্যাজ এ লেবেল হিসাবে প্রিন্ট করবে। টেক্সট বক্সের মধ্যে একটি টেক্সটকে লেখা হবে, বাটন সেই টেক্সটটাকে একটা অ্যাজ এ লেবেল হিসাবে প্রিন্ট করবে। সেই কাজটা করতে আমাকে সাহায্য করছে ক্লিক নাও ফাংশানটি। থ্যাংক ইউ।